নমস্কার। বন্ড সিরিজের শেষ পর্ব নিয়ে আমি হাজির হলাম বাংলা স্ফিয়ারে। 9টার এপিসোডে আমি আপনাদের স্যান্টিয়াগো মার্টিন, দ্য লটারি কিং অফ দ্য কান্ট্রি, তাকে নিয়ে দু চার কথা বলেছি। তার ছায়া পশ্চিমবঙ্গে কতটা বিস্তৃত সেটা বোঝার জন্য আপনাদের ভারতবর্ষে এই যে লটারির ব্যবসা, সেই ব্যবসার চালচিত্রটা, তার প্রেক্ষাপট একটু ভালো করে বুঝতে হবে। ভারতবর্ষে মাত্র 13টি রাজ্যে লটারি অনুমোদিত। তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সংখ্যাই বেশি। 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে ত্রিপুরাও কিন্তু লটারির ব্যবসা নিষিদ্ধ করে দিয়েছে। দক্ষিণে কেরল, সম্ভবত কর্ণাটকে এখনও লটারি চলে। এছাড়া ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে আপনি লটারি দেখতে পাবেন না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরও একটা নিজস্ব লটারি আছে, তার নাম বঙ্গলক্ষ্মী। কিন্তু পশ্চিমবঙ্গই ভারতবর্ষের সম্ভবত একমাত্র রাজ্য যেখানে পেপার লটারি এখন দুরকম হয়, অনলাইন আর পেপার, মানে অর্থাৎ টিকিট কিনে। অনলাইন লটারি দিয়ে লোটোকে নিয়ে কি কাণ্ড হয়েছিল আপনারা তো জানেন। ফলত এখন সেটা নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে এখন রয়ে গেছে পেপার লটারি, এবং সেই পেপার লটারির ডিস্ট্রিবিউশন এবং A to Z কন্ট্রোল এর একেবারে কার্যত মনোপলি নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মতো পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে চলে এসেছে এই স্যান্টিয়াগো মার্টিনের হাতে। ডিয়ার লটারি নামে আপনারা দেখবেন ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা লটারি, ডিয়ার বঙ্গলক্ষ্মী তোরসা লটারি, এই রকম অসংখ্য নামে, অসংখ্য ডিনোমিনেশনে, অসংখ্য ফ্রিকোয়েন্সিতে এইসব লটারির কারবার হয়। কেরলে যে কারণে এই মার্টিনের লটারি খুব ক্রেজ হয়েছিল, সেটা ছিল একটা ডাবল ডিজিট মিলিয়ে দিলেই হতো। সেটা গরিব মানুষের খুব মনে ধরেছিল। তারপরে শিক্ষা নিয়ে কেরল সরকার কোনো প্রাইভেট ডিস্ট্রিবিউটরকে আর লটারির টিকিট বিক্রির কাজে কোনো অনুমতি দেয় না। আমাদের পশ্চিমবঙ্গ সততার প্রতিমূর্তির শাসনাধীন, একমাত্র এখানেই এই মার্টিন জাতীয় লোকেরা অবাধে কলার তুলে ব্যবসা করতে পারে। এবং পশ্চিমবঙ্গে লটারি ব্যবসার উপর তাদের নিয়ন্ত্রণ কতখানি, একবার আপনি এই ফিউচার গেমিংয়ের ওয়েবসাইটে গেলেই সেটা বুঝতে পারবেন। সেখানে তারা খুব বড় মুখে লিখে রেখেছেন যে দ্য কোম্পানি সেজ it paid close to 12,000 crores in GST to date since 2017 to West Bengal alone. 17 থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, রাফলি অন অ্যান অ্যাভারেজ প্রতি বছরে 2000 কোটি টাকা জিএসটি দেয় যারা, তাদের অ্যাকচুয়াল ভলিউম অফ বিজনেসটা কি সেটা সহজেই অনুমেয়। এবং নিজেদের সম্পর্কে নিজেদের পিঠ চাপড়ে এরা লিখছে, ফিউচার গেমিং ইজ ওয়ান অফ দ্য
prompt taxpayers in the country by paying huge taxes on time every time. Its contribution towards building a stronger nation is commendable. এই একই তো চিটফান্ডগুলোও তো যথা সময়ে ট্যাক্স দিত, সেলস ট্যাক্স দিত, ইনকাম ট্যাক্স দিত, আরো কত কি ট্যাক্স দিত, কিন্তু দেখা গেল তাদেরও তো কপালে পঞ্জি স্ক্যামের তকমা জুটলো। তারপরে কি হলো আপনারা জানেন। এবং এই লোকটা যদি সৎভাবে লটারির ব্যবসা করত তাহলে এর পক্ষে 2000 কোটি টাকা একটি রাজ্য সরকারকে জিএসটি বাবদ বছর বছর দেওয়া যেমন সম্ভব ছিল না, তেমনি 1300 কত কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনে বিবিধ রাজনৈতিক দলকে বিলি করারও কোনো প্রশ্ন ছিল না। এর থেকেই বোঝা যায় যে এই সান্টিয়াগো মার্টিন তিনি আসলে হেরাফেরি করে ব্যবসাটা করেন, নইলে তো ব্যাপারটার চেহারাটা অন্যরকমই হয়ে যেত। আপনাদের বলছি যে কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট 2019 সালে একটা জরুরি বার্তা পাঠিয়ে এই মার্টিন এবং তার লটারির ব্যবসা সম্পর্কে, যেসব রাজ্যে এখনো তার লটারি চলে তাদের সাবধান করে দিয়েছিল। বলেছিল যে দেখুন, এই লোকটা এখন কলকাতায় ঘাঁটি গেড়ে নানাবিধ অসাধু কাজকর্ম করছে, সুতরাং এর বিরুদ্ধে আপনারা কড়া ব্যবস্থা নিন। 8টি লটারি রানিং রাজ্যকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে বলা হয়েছিল যে দিস কোম্পানি ইজ কমিটিং ফ্রডস অ্যান্ড ইরেগুলারিটিস। এইটা লেখা হয়েছিল 2019-এর 23শে ফেব্রুয়ারি, 23শে সেপ্টেম্বর। হোম মিনিস্ট্রির একটা কেন্দ্র রাজ্য সম্পর্ক দেখার জন্য একটা ডিভিশন আছে, সেই ডিভিশনের পক্ষ থেকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছিল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং বাকি আরও 5টি রাজ্যে, যেখানে বলছে, তারা বলেছেন তার হাইলাইটসগুলো কী ছিল আমি একবার আপনাদের পড়ে শোনালেই আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কতটা গুরুতর। Martin was residing in Kolkata, had offices in all neighboring states, and was illegally selling lotteries in states like West Bengal, where the business was prohibited, and that no GST was being deposited in the state. বুঝুন ঠেলা। নিজেদের ওয়েবসাইটে বলছে 12,000 কোটি টাকা দিচ্ছি, আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে অবৈধভাবে ব্যবসা করছে, বেআইনিভাবে ব্যবসা করছে এবং জিএসটি বাবদ স্টেটকে কোনো পয়সাই দেয় না। সত্যি কে বলছে আপনারা ধরে নিন। তারপরে বলছে হি ওয়াজ ইনভলভড ইন মেনি কেসেস অফ ফ্রড being investigated by the Central Bureau of Investigation and had unaccounted income of more than 1,000 crore towards manipulation of prize-winning tickets. Prize-winning tickets, যার জন্যে
কোটি কোটি গরিব মানুষ তাদের কষ্টার্জিত পয়সা থেকে ব্যয় করে কেনেন। লটারি টিকিট কেনা একটা অলমোস্ট নেশার মতো। তারা ভাবেন হয়তো এবার আমারটা লাগবে, এবার না লাগলে পরের বার লাগবে। এই চক্করের মধ্যে তারা যখন থাকেন তখন সেটাকে ম্যানিপুলেট করে এই লোকটা অ্যাকর্ডিং টু হোম মিনিস্ট্রি সার্কুলার 1000 কোটি টাকা অবৈধভাবে কামিয়ে নিয়েছে। He had committed various irregularities in Kerala which were brought to the notice of the MHA by the state. কেরলে যেসব কেলেঙ্কারি কেচ্ছা ঘাবলা করেছিল সেগুলো কিন্তু কেরলের সরকার, not run by BJP, never ever run by BJP, either by UDF or by LDF। তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে জানিয়েছিল। আমাদের শ্রীমতী সরকার কি আদৌ কিছু জানিয়েছিলেন কিংবা কোনো ব্যবস্থা নিয়েছেন? তো এই অশুভ, অন্যায়, বেআইনি জোচ্চোরের লটারির ব্যবসা সম্পর্কে যখন কোনো রাজ্য সরকার ব্যবস্থা নেয় না, তখন তার অর্থ কি দাঁড়ায়? কি দাঁড়ায় আপনারাও জানেন, আমিও জানি। দাঁড়ায় আমরা চোখ বুজে থাকবো, খালি মালটা পৌঁছে দিও, যতটুকু বলবো বন্ডে কিনে পৌঁছে দিও, যদি চাও 2-4টে ইলেকট্রাল ট্রাস্টের মধ্যে পৌঁছে দিও, বাকিটা কাঁচায় দিও। লটারির টিকিট তো লোকে আর চেক কেটে কেনে না, পয়সা দিয়ে কেনে। গান্ধীজি বান্ডিল কে বান্ডিল, বান্ডিল কে বান্ডিল কলকাতায় কার কার বাড়িতে পৌঁছয় সেটা তো তদন্ত করে তবেই জানা যাবে না। The lottery tickets were not serially numbered. ভাবুন একবার, নিয়ম হচ্ছে টিকিট বেচে দিচ্ছে, কিন্তু 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6 আসছে না। তাহলে কি আসছে? And were sold by binding a particular number in bundles. একই নাম্বার অনেকগুলো টিকিটে ছেপে একটা বান্ডিল বেঁধে গরিব গুরব মানুষের মধ্যে বিলি করে দিচ্ছে, thus violating the lotteries regulation rules of 2010. প্রত্যেকটা রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আপনাদের এই মার্টিনের লটারি ব্যবসা সম্পর্কে আপনারা অবিলম্বে খোঁজ খবর নিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট পাঠান। রিপোর্ট পাঠানো তো দূরস্থান, লেখার কথাই কেউ ভাবেনি। সুতরাং যে লোকটার সম্পর্কে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সাবধান করে দিচ্ছে, কেরল যাকে ঢুকতে দেয় না, ছোট ছোট কয়েকটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য যেখানকার রাজনৈতিক নেতাদের চরিত্র আমরা সকলে জানি, এই রকম একটি অশুভ ব্যবসায়ী যদি কলকাতায় বসে অপারেশন করেন অ্যাজ মেনশনড ইন MHA সার্কুলার, তাহলে তার ব্যঞ্জনা তাৎপর্য
তো অন্য জায়গায় যাবেই। আমি খালি ভাবি যে কেমন দল, যে একটাও ভদ্রলোকের কোম্পানির সোজা ব্যবসা করা লোকজনের সঙ্গে কারবার করে না। হয় কয়লা মাফিয়া, নয় গরু পাচারকারী, নয় বালি মাফিয়া, নয় কেডি সিং, নয় মার্টিন। So a man is known by the association he keeps. So a party will also be known by the association it keeps, and thereby build their tremendous coffers, far disproportionate to their so-called political influence in a limited geographical hemisphere. এবং এই মার্টিনের লটারিতে মাঝে মাঝেই দেখবেন টিএমসি নেতা বা তাদের পরিবারের লোকজন কোটিপতি হয়ে যান। অনুব্রত মণ্ডল এবং তার বেচারা কন্যা দুজনে এই অসহ্য গরমের মধ্যে তিহারে যন্ত্রণার জীবন যাপন করছেন। 3 বছরে 5 বার, একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার তারা এই লটারির টিকিট নাকি জিতেছিলেন। নিজেরা তো জেতেননি, যারা জিতেছিল তাদের কাছে চমকে কিছু টাকা, কাঁচা টাকা দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে এই টাকাটাকে হোয়াইট করে নিয়েছিল। এমনকি আমাদের উত্তর কলকাতার একজন টিএমসি বিধায়ক, যিনি আবার পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রভাবশালী হিন্দি দৈনিকের মালিক, তার স্ত্রীও এই মার্টিনের লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গিয়েছেন। সুতরাং চলো বাংলা, চলো টিএমসি, লোকে টিকিট কেটে মরুক, আমি হাজার হাজার কোটি টাকা কামাই, তার থেকে একটা অংশ কখনো বন্ডের মাধ্যমে, কখনো হুন্ডির মাধ্যমে, কখনো হাওয়ালার মাধ্যমে যথাস্থানে পৌঁছে দেব। কুবেরের বিষয় আশয়ের হিসেব কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এই লটারির রহস্যময় রাজপুত্রের ছাড়াও দেখা যাচ্ছে 20 কোটির বেশি টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ড কিনে এমন বেশ কয়েকটি অনামী অখ্যাত কোম্পানির রেজিস্ট্রেশন কিন্তু কলকাতায় আরওসিতে। ঠিক যেমন এই মদ বেচে বা মদ ডিস্টিলারি, দেশি বিদেশি, IMFL, তাদের মালিকরাও কে কত দিয়েছেন, ধীরে ধীরে সেগুলোও বেরোতে শুরু করবে। অতএব আজকেই তেজুরির খাতা আমি বন্ধ করছি না, আগামী দিনে অবশ্যই আরো বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের কাছে আসব। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।